আজ করব কাতলা মাছের ভর্তা। তো কাতলা মাছটাকে নুন হলুদ মেখে নিয়েছি। প্রথমে শুকনো লঙ্কাগুলো একটু ভেজে তুলব। শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিলাম। এখন ভাজবো রসুন। রসুনটাকে একটু লাল করে ভেজে নেব। রসুনটা শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি। এখন মাছটাকেও একটু কড়া করে ভাজবো, হালকা করে ভাজবো না, একটু কড়া করে ভেজে তুলে নেব। মাছগুলোকে একটু কড়া করে ভেজে তুলে নিলাম। মাছ ভাজার তেলের মধ্যেই একটুখানি পেঁয়াজও ভেজে তুলে নেব। একটু লালচে করে পেঁয়াজটা ভেজে তুলে নেব। পেঁয়াজটাকেও একটু লালচে করে ভেজে তুলে নিলাম। আর সেই সাথে মাছটা তো আগেই ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে একটু ঠান্ডা করে কাঁটাগুলো বেছে নেব। মাছের কাঁটাগুলোকে ভালো করে বেছে তুলে নিয়েছি, বের করে বেছে নিয়েছি। তবুও আরেকবার আমি একটু দেখে নিচ্ছি কোথাও কোনো একটুও যাতে কাটা না থাকে, কারণ ভাত দিয়ে খাওয়ার সময় যদি একটা কাঁটাও গলায় লেগে যায় তাহলেই মুশকিল হয়ে যাবে। তো ভালো করে চেক করে নিলাম, সব বাছা হয়ে গেছে। নুন নিলাম, প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু নুন দিয়ে ডলে নেব। এখন রসুনগুলোকে একটু মেখে নেব, হাত দিয়ে নরম করে নেব। রসুন শুকনো লঙ্কা মেখে নিলাম। এখন ভাজা পেঁয়াজটাও মেখে নেব। দিয়ে এখন আমি মাছটা মিশিয়ে নেব। দিয়ে একটু ভালো করে মেখে নেব। ভর্তা জিনিসটাই হলো একটু সময় নিয়ে মাখলে যে কোনো ভর্তা খেতে বেশি ভালো লাগে। দেব খানিকটা কাঁচা পেঁয়াজ, আবারও ভালো করে মেখে নেব। ভর্তা যে কোনো ভর্তা মাখার উপরেই টেস্টটা আসে ভালো। তো ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলাম। এখন দেব খানিকটা কাঁচা তেল, দিয়ে আবারও ভালো করে মাখব। নিয়ে নিলাম খানিকটা ধনেপাতা কুচি। টেস্টটাকে আরও বাড়িয়ে তোলার জন্য ধনেপাতা কুচি দিলাম। দেব খানিকটা লেবুর রস। তো এইরকম একটা ভর্তা যদি দুপুরবেলা গরম ভাতের সাথে থাকে তাহলে তো খাওয়াটা তো ভালো হওয়ার কথা, ভালো হবেই। একতলা ভাত এইরকম একটা ভর্তার রেসিপি, ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো হয়ে গেল কাতলা মাছের ভর্তা। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো, আর সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।